গুমুত্তুড়িয়ারে মেঘলা আকাশে দিয়ে ফাঁফা করে আইতে আইতে চলে এলাম জুলফি আলী মোমেনা খাতুন মাদ্রাসা কমপ্লেক্সে। তো আজ যেইনো কিল্লে আছি কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিও চাইলে কইতে নারবেন কে কে এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন আর কার কি স্মৃতি জড়িত আছে কমেন্টস করে কই যাইয়েন। এই মাদ্রাসার ভবনটি বাইরের থেকে দেখতে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতে আছে। সরাসরি চলে এলাম এই মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেবের অফিসে। আই কইলাম দে ভাই সারাদিন পড়াশোনা কোন জায়গায় কি হয় আমাকে কি আজকে একটু ঘুরে ঘুরে দেখাইবেন। উনি বলতেছে পুরো মাদ্রাসা আপনাকে ঘুরে দেখাবো আর সারাদিন আজকে আমার সাথে থাকবেন, দুপুরে আমরা একসাথে খাবো। আমি বললাম যে ইনশাআল্লাহ। এরপর চলে এলাম হিফজুল কোরআন বিভাগে। দেখছেন সবাই মাশাআল্লাহ দিলে কত সুন্দর পড়তে আছে, শরীরটা মোমেল্লান গলিয়ারে পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনার সন্তানকে সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দিতে এমনকি ভালো একজন আলেম বানাতে নিয়ে আসতে পারেন এই মাদ্রাসা। এখানে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। উনি বলতেছে হেফজো 1 এটা আর হেফজো 2 হচ্ছে অভ্যাস। আমি বললাম দা আবাসিকে ছাত্র কতজন আছে, বলতেছে 150 জন প্লাস আছে। ঘুরে গাড়ি শেষ করে প্রিন্সিপাল সাহেবে নিয়ে আসছে ওনার অফিসে চা খাওয়ার জন্য। আর আপনারা যাদেরকে দেখতে আছেন ওনারা হচ্ছে এই মাদ্রাসার হুজুর, সবাই অনেক ভালো মনের মানুষ। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 2003 সালে। এখানে 250-এরও বেশি ছাত্র কোরআনে হাফেজ হয়ে বের হয়েছে। চা খাওয়া শেষ করে চলে আসলাম অনাবাসিক নুরানি প্রথম জামাত। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত ছাত্রছাত্রী পড়ানো হয়। লাকসামের আশেপাশে আপনারা যারাই আছেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নিয়ে আসতে পারেন এই মাদ্রাসায়। বাংলাদেশে কত হাজার হাজার বড় লোক আছে কিন্তু বাইয়া গ্রুপের মতন মন মানসিকতা কজনের আছে চারিখানি জায়গা দিয়ে দিছে আল্লাহর হস্তে এই মাদ্রাসার নামে। এই মাদ্রাসার ভবনের পিছনে পাবলিক কবরস্থানও করে দিছে। এলাকার আশেপাশে যাদের কবরস্থান নাই তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা যারা এই ভিডিওটা দেখতে আছেন সবাই মন থেকে বাইয়া গ্রুপের জন্য দোয়া করবেন, যেহেতু সামনের দিকে আরো ভালো ভালো কাজ করতে পারে। এখানে বাংলা, আরবি, ইংলিশ, অঙ্ক সবকিছু খুব সুন্দর ভাবে পড়ানো হয়। এখানে আসার লোকেশন হচ্ছে লাকসাম বাজার বা জংশন থেকে কোন রিক্সার ড্রাইভারে বললে হবে ডুরিয়া বিষ্ণুপুর বাইয়া গ্রুপের মাদ্রাসায় যাবো। দেখছেন নি মাশাআল্লাহ দিলে কত বড় একটা পুকুর, হাতারা কোনো মাছ কিনি খান লাগে না, এই পুকুরে মাছ চাষ করিয়ে রেখায়। এই দৃশ্যটা দিয়ে ছোটবেলার কথা মন হরি গেছে। হুজুরে কইলাম দেশম স্কুল ছুটি দিত আমরা কে কার আগে বাড়ির যে মিডিলে মারামারি লাগিয়ে দিতাম। হুজুরের কথা উনি আসতে আসতে শেষ। জোহরের নামাজের আজান দিয়ে দিছে। দেখছেন কোরআনের ফাঁকিগুলো মাশাআল্লাহ দিলে কত সুন্দর সিরিয়াল ধরে মসজিদে যাইতেছে নামাজ পড়বে লাই। আন্নগো একের একটা কথা কই, যাদের ছেলে সন্তান 2 জন আছে একজন হইলো কোরআনে হাফেজ বানান, যেহেতু মরার পর আন্নগো যায় না যার নামাজ যেহেতু আন্নগো সন্তানে পড়াইতে পারে। মাশাআল্লাহ দিলে দেখছেন মসজিদের ভিতরটা কত সুন্দর, এসিও আছে আর কারণ যাইলে জেনারেটরের সুব্যবস্থা আছে। নামাজ পড়া শেষ করে দেখছেন সবাই কত সুন্দর নিচে বইয়ারে খাইতে আছে। আর হুজুরে দিক গেলাম কি আমনে খাইতেন না কইতেছে সবাই খাওয়া শেষ হইলে আমি খামু। আসলে আন্নগরে কই বুঝে দিত না যে দিনটা তার কাছে কত ভালো লাগতে আছে। মাদ্রাসার ছাত্রগুলোকে শতানি আর হুজুরগুলোকে চলাইরে কইতাম আসি নামাজ কলমা হরিয়ে রন খাইতামও আইছি। দুপুরে খানা শেষ করি রেস্ট করার পর দিয়ে আসন নামাজ পড়িয়ে এনার দেখছেন বিকেলে নাস্তা দিতে আছে সবাই কত সুন্দর সিরিয়াল মতন নিতে আছে। আসলে আপনাকে ছেলে সন্তানরে যদি এই মাদ্রাসায় ভর্তি করেন খাওয়া দাওয়া লেখাপড়া হলে আপনারা কোনো চিন্তা করেন লাগতো না, সবকিছু প্রিন্সিপালে দেখাশোনা করে। বিকেলে খেলাধুলা করবে দেখছেন মাদ্রাসার সামনে কত সুন্দর একটা মাঠও আছে। রাতে খাওয়া দাওয়া দেখছেন ফাঁক বইয়ে দিছে। আবার বাউসিরে দিয়ে গেলাম কি আজ রান্দা ভাই কিটা করতে আছেন রাত্রের লাই ভাত ফাঁকানো গেছে, গরু গোস্ত দিয়ে ডাউল ফাঁকাছি রাত্রে সবাই এডিয়ে খা ভাই গেলাম তো প্রত্যেক বেলা কত জনের ফাঁক ফাঁকান। হুজুরে কইতেছে প্রত্যেক বেলা 180 জনের খানা ফাঁকানো হয়, তার মানে 3 বেলা 550 মানুষের খানা ফাঁকানো হয়। দেখছেন মাশাআল্লাহ দিলে কত বরকত। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।